আমি যখন দেখি পুলিশ তাদের গুলি মারছে, মনে হয় আমি দাঁড়িয়ে ওই পুলিশকে গুলি মারি। কোন গুলি কি বাঁধতে পারে কোন বিভাগ? ছাত্রগণ, গণজোট একটি ভালো দেশ যখন টিভি দেখি, প্রতিটি সিনারিও আমার চোখের সামনে বসে। যে বাচ্চাটা মার কুলে বলে কাঁদছে, আমি সূক্ষ্মভাবে তাকিয়ে ওই শিশু সন্তান ফেরেশতা তুল্য, সে মায়ের বুকের একটু দুধ খাওয়া, কিন্তু মা দুধও দিতে পারছে না, যেহেতু তাদের খাবার নাই, টাকা নেই। ছাত্র জনতা অনেকদিন পরে হলো একটি উপযুক্ত স্বাধীনতা তারা বহন করে এনে দিয়েছে। মমতাজ মেহেদী, প্রিয়জন প্রিয়তমার মেহেদী। এটা তাদের প্রাণ জড়ানো, রক্তে মাখা শাহিদ, লাখো লাখো শাহিদ। কি করে আমি যখন দেখি পুলিশ তাদের গুলি মারছে, মনে হয় আমি দাঁড়িয়ে ওই পুলিশকে গুলি মারি। এ কারণে যেহেতু এই দেশের মানুষ তাদেরকে ট্যাক্স দিয়া তাদের বেতন ভাতা দিয়ে যোগায়, কেন নিঃস্ব ওই যারা প্রতিহত করার জন্য কোন গুলি কি বাঁধতে পারে কোন বিভাগ? আমরা কি বর্বরা জাতির মাঝে আছি নাকি সভ্য জাতি? আমি এই সকল ছাত্রদের সাধুবাদ জানে আমি বলতে চাই, এটাই শেষ নয়। ছাত্রগণ, গণজোট একটি ভালো দেশ উদ্যোগটা অতি পজিটিভ, বিকজ অফ দ্যাট তাদের খাবার দাবার নাস্তা সব ভুলে গেছে তারা। কোথায় তাদের রাত, কোথায় তাদের সকাল, সব ভুলে গেছে। আমি বাসা থেকে এসে গেছি যে আমি এই স্পেসে জনগণ ও ছাত্রদের উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য। আমি আবারও মিডিয়া বিভিন্ন আয়োজনে যারা সহযোগিতা করছে ছাত্ররা এই আন্দোলনকে সুফল করার জন্য, আমি তার সাধুবাদ জানাচ্ছি। একই সাথে তোমাদের কাজ শেষ হয়ে যাবে না, সরকার একটা ভোট দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু তাতে সম্পূর্ণ বাংলাদেশ ক্লিন হবে কি? সমস্ত বিচার বিভাগ, এডুকেশন সব জায়গাতে পরিবর্তন আনতে হবে। আর লগো প্রত্যেক সেক্রেটারি রুমে ওখানে মন্ত্রণালয় লিখে রাখতে হবে যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমার নাম মোহাম্মদ ফজলুল হক, আমি মাস্টার্স করেছি 71, আমি 87 ব্রিটেন থেকে আমি স্কলারশিপে আমি MS করেছি। আমি সরকারি চাকরিতে আমি আমার দায়িত্ব নিয়ে আমি কাজ করেছি। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ।